যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। বাজেটত হালাটিয়া সাদা গরিবের সুযোগ বহাল রাখিবের প্রস্তাব জুলাই আন্দোলনের সাংঘর্ষিক বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনে হই জুলাই আন্দোলন বৈষম্যহীন সমাজ অল্লায়ইল বাজেটের প্রত্যয়ন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার ইনল্লয় এই প্রস্তাব চরমভাবে সাংঘর্ষিক। মঙ্গলবার সকালে জাতীয় বাজেট 2025-26 লয়ের সিপিডির মিডিয়া ব্রিফিংও এসব কথা হই তিনি কই বাজেটত হালাটিয়া সাদা গরিবের সুযোগ বহাল রাখা হয়, তাতে করে যারা নিয়মিত নৈতিকভাবে হর দেয় তারা নৈতিকভাবে আঘাত গড়ায়। এতে বৈধভাবে উপার্জনকারী লয় বৈষম্য তৈরি হব। তাছাড়া এই পদক্ষেপের সরকারের খুব বেশি রাজস্ব আইব বলে মনে নয়। এই সুযোগ থাকলেই মধ্য ও নিম্নবিত্ত মানুষের লাই প্লট বা ফ্ল্যাট কেনা অসম্ভব হয়ে যাব। এর ফলে সমাজত বৈষম্য হইব। সিপিডির নির্বাহী পরিচালক আরো হয় বাজারত অপ্রদর্শিত আয়ের বৈধতা দিবের প্রস্তাব দিয়েই ভবন অ্যাপার্টমেন্ট কিন্তু গেলি এডে অপ্রদর্শিত আয় দেখায় বর্ধিত হারে বিশেষ কর দিয়ে ইন ব্যবহার করা যাবে। কিন্তু আরা সবসময় হয়ে আসি হালাটিয়া সাদা গরিবের প্রস্তাব একেবারে বন্ধ করা উচিত। এর নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, আরা সমর্থন করি না পারে। ফাহমিদা খাতুন আরো হয় আবাসন খাতের মূল্য অনেক বেশি, এর কারণে অপ্রদর্শিত অর্থ এই হাতত ইনোর দাম বাড়াই দেয়, যার ফলে যারা বৈধভাবে আয় করে তারা এখানে অ্যাপার্টমেন্ট কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এর ফলে সমাজত বৈষম্য। জুলাই আন্দোলন বৈষম্যহীন সমাজ হইল বাজেটের প্রত্যয়ন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করিবের ইনোর লগে এই প্রস্তাব চরমভাবেই সাংঘর্ষিক। এখানে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট সেইখানে সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং এটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত, সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। C+ TV, চট্টগ্রাম।